আমি আমার হাকেকে আমি আমার মালিকের অধীনে আমি কাজ করি আমি আর মালিকের এই দুম্বা মেয়েরগুলো ছড়িয়ে আমার সারাদিন মাসে বা একটা আমার মাইনে সিস্টেম রয়েছে আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার হাকিকি মালিক মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করি ও আমার বান্দা তুমি মনে রাখো তুমি নবীর সাহাবে ওমরের কাছে কেন একটা দুম্বা বেশ তুমি চুরি করে বিক্রি করেছিলে আল্লাহর নবীর সাহাবে ফারুক আজম আপনি মনে রাখুন কাল কিয়ামতের মহাময়দানে আমার আল্লাহ আমার হাকিকি আল্লাহ যদি জিজ্ঞাসা করি তুমি কেন শহীদের একটা দুম্বা মেষ তুমি চুরি করে কেন বিক্রি করেছিলে আল্লাহর বান্দা আপনি বলুন না পৃথিবীর জমিনে আমার মালিককে আমি যে কোনো কায়দায় বুঝিয়ে দিতে পারবো কিন্তু আমি মারা যাবার পরে আমি কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ যখন উঠাবে আমার আল্লাহর সামনে আমি শহীদকে হিসাব দেব আল্লাহর ভয় আছে না বেশি না কম আছে তো বলছে কবর থেকে উঠিয়ে যখন হাসরের মাঠে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে সেই দিন আমি কি হিসাব দেব আর ছেলেটা তমনি কাঁদছেন ওই ছেলেটির কান্না দেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও বাচ্চা ছেলের মতো ডুগরে কেঁদে উঠেছেন এর নাম হলো আত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর বান্দা মনে রাখো ওই সময়তে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে ছোট্ট ছেলেকে লক্ষ্য করে বললেন ও ছেলে একটা বার বলো না তোমার মালিকের নাম ঠিকানা গুলো আমাকে বলে দাও ওই সময়তে সমস্ত নাম ঠিকানা গুলো ওই ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে দেওয়া হলো তারপরে দিন সকাল বেলাতে ফজরের নামাজটা আদায় করে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেটির মালিকের বাড়ি চলে গেলেন সালাম মুসাফা করে বললেন ও ভাই আপনি মনে রাখুন আপনারও একটা গোলাম রয়েছে ওই গোলামটা আমার অত্যন্ত পছন্দের ওই গোলামটা আমার কাছে আপনি বিক্রি করে দিন ওই বাড়ির মালিক সেই দিন বলেছিলেন আল্লাহর নবীর সাহাবী ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু আপনি মনে রাখুন আমার এই গোলামটা আমার কাছে অত্যন্ত বিশ্বস্ত আমি এই গোলামটাকে বিক্রি করব না আল্লাহর নবীর সাহাবী ওমর পিড়াপিড়ি করার কারণে অগাত্য ওমরের কাছে 300 দিরহামের পরিবর্তে বিক্রি করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী ওমর ওই ছেলেটিকে কোলের উপরে তুলে নিয়ে গালে মুখা চুমা দিতে দিতে নিজের রাজ দরবারের দিকে চলতে শুরু করলেন ওই সময় তো ছেলেটিকে বলছে ও ছেলে তুমি মনে রাখো আমি তোমাকে 300 দিরহামের পরিবর্তে কিনে নিয়েছি আমার বাড়িতে কাজ করার জন্য নয় আমার বাড়িতে খাটাখাটি করার জন্য কিনিনি কি জন্য কিনছেন কি জন্য কিনেছেন বলে আমি আমার বাড়ি গোলামি করার জন্য আমি তোমাকে কিনিনি আমি কিনেছি একটাই দিকে লক্ষ্য করে সেটা হলো কোরআন শরীফে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানওয়ালা মানুষেরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহ আমাকেই তোমরা ভয় করো আল্লাহর বান্দা মনে রাখো আমি আমার বক্তব্যতে করব ওই সময়তে ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ওই সময়তে লক্ষ্য করে বললেন ও ছেলে তুমি মনে রাখো আমি তোমার আমার বাড়িতে গোলামি করার জন্য কে খোরাই করি নাই ওই সময় তো ছেলেটিকে নিজের রাজ দরবার নিয়ে চলে গেলেন নিজের রাজ দরবারে নিয়ে গিয়ে আল্লাহ নবীর সাহাবী বললেন আমার রাজ দরবারে থেকে যতদিন মনে করো আল্লাহর ইবাদত করব করতে পারো আর যদি মনে করো আমার নিজের মা বাপের কাছে ফিরে যাব সেটাও তুমি যেতে পারো ওই সময়তে ওই ছেলেটি বলেছিলেন আল্লাহর নবীর সাহাবী আমি এখান থেকেই বড় হয়ে আমার জীবনটাকে আল্লাহর রাস্তায় আমি কুরবান করে দিতে চাই জোরে বলুন সুবহানাল্লাহ